আম্বিয়ার পরে যার স্থান, নবীর পরে যার স্থান, তিনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সম্পর্কে আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমার রসুলের মুআজিজা সিদ্দিক আকবরের নেকাহে করম, ওলি আল্লাহদের নেকাহে করম, আমার প্রিয় মসজিদ নেকাহে করম, মা বাবার দোয়াকে মাথার উপরে রেখে আমার আলোচনা ভিতরে আমি ঢুকে যাচ্ছি। আসলে সে বাবারা, এটা হচ্ছে কার বাগান? আমাকে একটু সহযোগিতা করেন আপনার। এটা হচ্ছে মাহফিল, হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ক্লাস। এটা এখানে যারা আসবেন তারা এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা বাবারা? আর আসলাম গেলাম, তবরক দিল, তবরক খেলাম, এক কান দিয়ে ঢুকাইলাম আরেক কান দিয়ে বাইর করলাম, তাহলে মাহফিল কমিটিরা লাখ লাখ টাকা অর্জন করে এই রসুলের বাগানকে সুন্দর বাতি দিয়ে, জরি বাতি দিয়ে প্যান্ডেল করে আপনি আমাদের জন্য সাজিয়েছেন, ঠিক কিনা বাবারা? আর তখনই সার্থক হবে যখন আমরা এই মাহফিল থেকে কিছু নিয়ে যেতে বাড়িতে ফিরতে পারবো, ঠিক কিনা বাবারা? সুতরাং আমি আপনাদের কাছে, আমার কোনো এলেম নাই, আমল নাই, যোগ্যতা নাই, জ্ঞান নাই, কোনো কোয়ালিটি নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজার উসিলা নিয়ে আমার প্রিয় মসজিদের মাথার উপরে রেখে আমি আজকের আলোচনার ভিতরে এখনই প্রবেশ করতে যাচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। ও আমার যুবক ভাইরা বাবারাম, পদ্মানুসীন মা ও বোনেরাম, গভীর মনোযোগ। সিদ্দিক আকবর উনি কিরকম মানুষ ছিলেন? সিদ্দিক আকবর কিরকম লোক ছিলেন? সিদ্দিক আকবরের পরিচয় কি? সিদ্দিক আকবরের পরিচয় কি? সিদ্দিকের আকবরের অবদান কি? আমরা অনেকেই জানি না। উনি হচ্ছেন খলিফাতুর রাসূল। আমার রসুলের সঙ্গে আমার রসুলের বন্ধু ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী কাদেরকে বলা হয় বাবারাম? আপনারা গভীর মনোযোগ দেন। আমরা একজন আরেকজনকে যদি জিজ্ঞাসা করি, ও যুবক ভাইরা, অশিক্ষিত সমাজের ভাইরা বাবারা, সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবীদের খেলাফতকে কতটুক পালন করেছেন? সাহাবীদের কর্তব্য কি? আমরা অনেকেই জানি না। সাহাবী তাদেরকে বলা হয়, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি সাহাবীর সংখ্যা দিতে গিয়ে বলতেছেন, মান সাহিবান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে সাহাবী বলা হয় যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ চোখে যারা দেখেছেন আমার নবীকে। কারা দেখেছেন? যারা নিজ চোখে আমার নবীকে। কোনো ব্যক্তি যারা দেখেছেন এবং নয় তারা ভালোবাসার সহিত, আন্তরিকতার সহিত মহাব্বত করতেন, ভালোবাসতেন আমার রসুলের উপর, কোরআনের উপর ঈমান আনয়ন করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। এবং অন্য আয়াতে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে প্রিয় নবীজির সাক্ষাৎ লাভ করেছেন এবং ইসলামের উপর মৃত্যু বরণ করেছেন, তাদেরকে সাহাবী বলা হয়। আসেন বাবার সাহাবী, তাদেরকে আমরা বুঝলাম, জানলাম। আমার রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবী আপনার সঙ্গী ছিলেন, সাহাবীদের কাজ কি? সাহাবীদের কাজ কি? সাহাবী কাদেরকে বলা হয় বুঝলাম। আমার রাসূল বলতেছেন যারা ইসলামের শুরু থেকে এই প্রান্তে আইয়ামে জাহিলিয়া যুগের মাধ্যমে যেখানে মানুষেরা গাছ পূজা করত, বাঁশ পূজা করত, মূর্তি পূজা করত এবং দেখা যায় বিভিন্ন অগ্নি পূজা করত, ওই অন্ধকারকে আলোকিত করার জন্য আমার আল্লাহ কি করলেন? আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন, আগমন করলেন। আগমন করার পরে দেখা যায় আস্তে 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 দেখা যায় ধাপে ধাপে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকারকে আলোকিত করলেন। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার থেকে যখন আলোকিত করলেন তখন দেখা যায় আমার নবী, তখন দেখা যায় ইসলাম দেখা যায় প্রসার, দেখা যায় বাস্তবে, দেখা যায় বাস্তব জীবনে ইসলাম প্রচার করতে পারেন নাই, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। তখন দেখা যায় সিদ্দিকা আকবরের কাছে যখন গেলেন, বাবার গভীর মনোযোগ, যখন সিদ্দিকা আকবরের কাছে যখন গেলেন ইসলামের দাওয়াত যখন দিলেন তখন উনি এক বাক্যেই ইসলামের যখন দাওয়াত দিলেন এক বাক্যেই কোনো প্রশ্ন করে নাই, আর সিদ্দিকা আকবর ইসলাম গ্রহণ করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় রাসূলের বয়স এবং সিদ্দিক আকবরের বয়স দেখা যায় আমার রাসূল ছিলেন সিদ্দিক আকবর থেকে কিতাবের মাধ্যমে এসেছে, সিদ্দিক আকবর থেকে দেখা যায় আমার রাসূলের বয়স ছিল 2 বছর বেশি। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল যখন পৃথিবীর জমিনে যখন আসলেন এরপরে দেখা যায় 2 বছর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় পৃথিবীর জমিনে আসলেন। তাই সুতরাং বাবারা গভীর মনোযোগ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এই পৃথিবীর জমিনে আমার বয়স ছিল দেখা যায় 2 বছর। দেখা সিদ্দিক আকবরের দেখা যায় সিদ্দিক আকবরের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যায় 2 বছর বাড়তি ছিল। যখন সিরিয়ার জমিনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স ছিল 20 বছর তখন দেখা যায় ব্যবসার কাজে সিরিয়ার জমিনে গেলেন, তখন সঙ্গী হয়ে সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন। ও সিদ্দিক আকবর যখন নিয়ে গেলেন তখন যেতে 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 একটা জায়গার মাধ্যমে আমার নবী বলে, ও আমার বন্ধু সিদ্দিক আকবর একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে, এখন আমরা একটা বট গাছের নিচে আমরা কিছুক্ষণ বসি। তখন সিদ্দিক আকবর সহ যখন ওই বট গাছের নিচে এবং গাছতলায় যখন বসলেন, বসার পরে দেখা যায় একটা পণ্ডিত আসলেন, একটা প্রার্থী আসলেন এবং দেখা যায় ওই সিদ্দিক আকবরকে বলতে লাগলো, ও সিদ্দিক আকবর তুমি তোমার সাথে ওই লোকটাকে ওই যুবকটাকে বললেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা কথা আমি শুনেছি। কি ও পণ্ডিত মা কি বলেন? বলেন এমন এক আমি তাওরাত এবং ইনজিলের মাধ্যমে দেখেছি, দেখা যায় মক্কাতুল মুআজ্জামার জমিনে দেখা যায় আব্দুল্লাহর ঘরে মোহাম্মদ তশরিফ আনবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তশরিফ আনবেন না, তিনি এমন একটা নবী হবেন যিনি নবী কুলের ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ার মাঝে দেখা তশরিফ নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরের দিকে যখন বিভিন্ন মানুষ যখন কথাবার্তা বলল তখন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও
ও মানুষ, ওই আমার এলাকার মানুষ, ওই মক্কার মানুষ, তুমি সিদ্দিকে আকবরকে চিনো না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিসটা নোট করতেছেন। দেখা যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই আমার জগৎ বিখ্যাত মানুষরা, দেখো আমি যখন আসমানের দিকে যখন আমি নবী তাকালাম, আসমানের দিকে যখন আমি নবী যখন তাকালাম, তখন দেখা যায় তারকারাজি রয়েছে, ঠিক কিনা বাবারা? দেখা যায় আকাশে কি থাকে? তারকা থাকে, ঠিক কিনা বাবারা? আমার কথাগুলো বুঝতেছেন? আকাশের মাধ্যমে তারকা থাকে। এই তারকা কেন থাকে? এই অন্ধকারকে আলোকিত করার জন্য, ঠিক কিনা? আর তারকা যদি না থাকে তাহলে অন্ধকারে ভরপুর হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে মাহফিল প্যান্ডেল এত সুন্দর জাঁকজমকভাবে, এখানে যদি গোড়ার থেকে যদি লাইটটা যদি আপনার যে কারেন্টের লাইনটা যদি বন্ধ করে দেওয়া হয়, আলো জ্বলবে? আলো জ্বলবে? জ্বলবে না। আপনাদেরকে দেখা যাবে না। অন্ধকার অন্ধকার থাকবে। ততরূপে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে উপস্থিত লোক ছিল, তখন উপস্থিত লোকদেরকে বলছে, দেখো আমি নবী করিম একবার আকাশের দিকে তাকালাম। কোন দিকে তাকালাম? আকাশের দিকে তাকালাম। আর একবার আমি তারকাতে দেখি, ওই তারকাকে জিজ্ঞেস করলাম, তারকা তুমি আকাশে কেন? আমি যদি আকাশে যদি তারকা যদি না থাকি, পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কি হয়ে যাবে? পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি আকাশের মধ্যে তারকা যদি না থাকো, না জ্বলম, তাহলে পৃথিবীর জমিন যেরকম অন্ধকার হয়ে যাবে, ততরূপভাবে আমার সাহাবীরা যদি না থাকে, আমার নিরাপত্তা কে দিবে? বলেন সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ তো রয়েছেন, তারপরে সঙ্গীর দরকার আছে কি না? সঙ্গী বলতে আমার সাহাবীরা সকলে আমার সঙ্গী, আর তারা নিরাপত্তা আমি রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমি তাদের নিরাপত্তা আমি রাসূল, সাহাবেদের নিরাপত্তা আমি রাসূল। যেভাবে আকাশের নিরাপত্তা তারকারাজি, এভাবে আমি সাহাবেদের নিরাপত্তা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং এরপরে বলতেছেন, আমার যারা গুনাহগার উম্মত রয়েছে, আমরা কার উম্মত? আমাকে একটু সহযোগিতা, আমরা কার উম্মত? আখিরি নবীর উম্মত। ওই আখিরি নবীর উম্মত আমরা। আমাদের নিরাপত্তাকে, আমাদের নিরাপত্তা কাকে দিবে? আমার নবীকে। আমার নবী দেখেন সুন্দরভাবে বোঝানোর জন্য হাদিস শরীফের মাধ্যমে নোট করছেন, বলতেছেন যদি সাহাবীদের নিরাপত্তা আমি নবী এবং উম্মতের নিরাপত্তা সাহাবীরা। বলেন সুবহানাল্লাহ। কেন? কোরআনে কাদিমের মাধ্যমে অনেক আয়াত আল্লাহ পেশ করেছেন, বলতেছেন আমি যখন কালিমার পতাকা, ইসলামের পতাকা, দ্বীনের পতাকা এবং ইসলামের পতাকা যখন আমায় আল্লাহ আমানত হিসাবে নবীর হাতে তুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে কালে কালে যত নবী রাসূল এসেছেন, ওই পতাকাগুলো আমানত দিলেন। ওই আমার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর তোমাদের হাতে ইসলামের পতাকাটা আমি তুলে দিলাম। এই পতাকাটা তুমি আমানত হিসাবে কেন করবে না? আমানত হিসাবে আমি যেটা হুকুম করব, এটা কায়েম করবে, এটা প্রতিষ্ঠা করবে, এটা তোমাদেরকে আমি আমানত দিলাম। আর যখন যুগে যুগে কালে কালে যখন নবী রাসূল চলে গিয়েছেন, তারপরে কাদেরকে ওই ইসলামের দ্বীনের পতাকা, কালিমার পতাকা কার হাতে তুলে দিলেন? আমার নবী যখন ওফাত হয়ে গিয়েছেন, তখন সিদ্দিক আকবর সকল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ দেওয়া আমানত আমি তোমাদের হাতে তুলে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের হাতে তুলে দিলাম। আর যখন সিদ্দিক আকবর সকল সাহাবের যখন ওফাত হয়ে গিয়েছে, পৃথিবীর জমিন থেকে যখন চলে গিয়েছে, এই ইসলামের পতাকাগুলো আল্লাহর ওলি আল্লাহদের হাতে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর
ওলি আল্লাহদের হাতে তুলে দিয়েছেন। বাবারা গভীর মনোযোগ, আমি বলতে চাচ্ছিলাম এটা ইসলামের পতাকাটা এমন একটা আমানত, কিন্তু দেখা যায় আমরা আমানতকে খেয়ানত করি, ঠিক না? আমরা আমানতকে কি করি? খেয়ানত করি। কিন্তু একটা কথা মনে রাখবেন বাবারা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ কি করেন? ছাড় দেন, ছেড়ে দেন না। এটা আমি আমার অন্ধকরণী মাহফিলেও আমি বলেছি, যখন কোনো মানুষ যখন বিপদে পড়ে, যখন বাংলার জমিনে যখন সাইক্লোন, ঘূর্ণিঝড় এবং তুফান যখন আসে, তখন দেখা যায় ওই শাহজালাল ইয়ামিন শাহ পরান শাহ মখদুমের নাম জপে, ঠিক কিনা বাবারা? এর আগে তখন ওলি আল্লাহরা, আমরা কার কাছ থেকে ইসলামটা পেয়েছি? আজকে যে আমরা এই যে মাথার মাধ্যমে এত সুন্দর পাগড়ি পরেছি, টুপি দিয়ে লাগিয়েছি, ওই পাঞ্জাবি পরেছি, জুব্বা পরেছি, এবং নয় আল্লাহ রসুলের সুন্নতটা পেয়েছি, নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, দান সদকা পেয়েছি, আমরা কার মাধ্যমে পেয়েছি? ঠিক কিনা? আমরা কার মাধ্যমে পেয়েছি? এটা যদি আমরা নিজের বিবেককে যদি প্রশ্ন করি যে এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই, কোনো সাহাবী আসেন নাই, তা ইসলামটা আমরা কার কাছ থেকে পেলাম? আল্লাহর ওলি আল্লাহদের কাছ থেকে পেলাম, ঠিক কিনা? আর তাদের নাম নিতে আমাদের শরম লাগে। আমাদের কি লাগে? শরম লাগে। আমি সেদিকে যাব না বাবারাম। আমার নবী বললেন, আমার উম্মতের নিরাপত্তা হলো আমার সাহাবীরা। আমার উম্মতের নিরাপত্তা হলো কারা? আমার সাহাবীরা। ওই সাহাবীরা যারা, সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আমি নবীকে পাবে। আর আমি নবীকে যখন পাইল, তাহলে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। আসেন বাবারা, আমার নবীর সাথে যখন অ্যাডজাস্ট হয়ে গেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন দেখা যায় হিজরতের সময় বলেন, ও সিদ্দিক আকবর, দেখা যায় অনেক সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, আমার মাতৃভূমি ছেড়ে মক্কাতুল মুআজ্জামা ছেড়ে আমি চলে যেতে হবে। আল্লাহর আয়াত নাজিল করে দিয়েছেন, ও আমার হাবিব, আমার বন্ধু, আপনার ওই মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, বেঈমান বিদ্বেষীরা আপনাকে দেখা যায় এখানে থাকতে দিবে না, আপনাকে নির্যাতন করবে, আপনাকে হত্যা করবে, আপনাকে বিভিন্ন রকম আক্রমণ করছে। আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, আপনি আপনার মাতৃভূমি ছেড়ে, মক্কাতুল মুআজ্জামার জমিন ছেড়ে আপনি সাহাবীদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা চলে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিলেন ততক্ষণ পর্যন্ত হিজরত করেন নাই। হিজরত কি করেন নাই? করেন নাই। তা আসেন বাবারা, আমরা যদি হঠাৎ করে কেউ যদি বলে যে হুজুর এখান থেকে চলে যেতে হবে, আমার বাড়ি গাড়ি জায়গা জমিন অট্টালিকা জীবনে যা উপার্জন করেছি, যারা স্থানীয় লোক তারা যদি একজন আসে যদি বলে যে আপনাকে এখান থেকে চলে যেতে হবে, আপনি এই ঘরের মাধ্যমে থাকতে পারবেন না, আপনি সব কিছু না হলে আপনার জান যেতে হবে, আপনার মাল দিতে হবে, সুতরাং আপনার জান দেওয়ার আগে আপনি এখান থেকে পালিয়ে চলে যান, ঠিক কিনা? তখন কি বলবে? তখন দেখা যায় তার কষ্ট লাগবে। কি জীবনের মাতৃভূমি, এখানে আমার জন্ম, এখানে আমার বাপের বিটা, এখানে আমার মায়ের বিটা, এখানে আমার সব কিছু, এখান থেকে যে চলে যেতে আমার কষ্ট লাগবে না? কষ্ট লাগবে। ততরমভাবে আমার নবী দেখে যায় চোখের পানি দেখা যায় দাউ 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 করে যখন আমি টপ 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 করে জমিনের মধ্যে পড়তে লাগলাম, তখন দেখা যায় সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবী, আমি আর থাকা যাবে না, তোমরা যে যেখান থেকে পারো, যে যেভাবে তুমি পারো তোমরা পারো, এভাবে তোমরা মক্কাতুল মুআজ্জামার জমিন ছেড়ে তুমি মদিনাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তখন চলে গেলাম। আর সিদ্দিকে আকবরকে বলে দিল, ও আমার সিদ্দিকে আকবর, তুমি আমার সাথে যাবে, আর সকল সাহাবীরা সবাই আগে ভাগে যে যেখান দিয়ে যাইতে পারে সে জায়গায় দিয়ে চলে যাবে, সুতরাং তুমি সিদ্দিকে আকবর আমার সঙ্গে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পর থেকে সিদ্দিকে আকবর চোখ দিয়ে কান্নাকাটি করছে। আর এখন কেন কান্নাকাটি করে বাবারা? একটা হচ্ছে খুশির কান্নার, আর একটা হচ্ছে দুঃখের কান্না।
কান্না, একটা হচ্ছে সুখের কান্না আর একটা হচ্ছে দুঃখের কান্না। আর সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সাহাবীরা রয়েছে, অনেক দেখা যায় আপনার সাহাবীরা রয়েছে, ওই সকল সাহাবীদের মাধ্যমে আমি সিদ্দিক আকবর আপনি বেছে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি সিদ্দিক আকবরকে বেছে নিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আমার সৌভাগ্য কপাল আর কি হতে পারে। আসেন বাবারা, গভীর মনোযোগ। যখন সিদ্দিক আকবর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্তুত, এভাবে যখন এই ঘটনা যখন বলে দিল, যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর বলো আর সকলে চলে গেল। এভাবে তখন হঠাৎ করে একদিন দেখা যায় আমার নবী রাতের বেলায় গেল। রাতের বেলায় গিয়ে যাওয়ার পরে সিদ্দিক আকবর ঘরের মাধ্যমে টোকা দিল। কি দিল? ঘরের দরজার মধ্যে টোকা দিল। আর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা টোকা দিল, আর সাথে সাথে সিদ্দিক আকবরের ঘরে দরজা খুলে দিল। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলতেছেন, ও সিদ্দিক আকবর, তুমি কি রাতের বেলা ঘুম যাও নাই? কন্যা না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদা কি কসম করে বলছি, যখন থেকে আপনি আমি সিদ্দিক আকবরকে বলে দিয়েছেন আমার সাথে তোমার হিজরত করতে হবে, আমার সঙ্গে হয়ে তুমি আমার সাথে যেতে হবে হিজরতে, তখন সেদিন থেকে আমি সিদ্দিক আকবর দেখা যা ঘুমের খাটের মাধ্যমে আমি দেখা যা একদিনও ঘুম যাই নাই। আমি কি করি নাই? একদিনও ঘুম যাই নাই। কেন যাই নাই? ওই যে আপনি যে বলেছেন যে আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবেন। কি করবেন? হিজরত করবেন। আর আমার সবসময় চিন্তা থাকতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফিররা কখন আপনাকে আক্রমণ করে ফেলে, কখন আপনাকে হত্যা করে বলে, কখন আপনাকে নির্যাতন করে ফেলে, সেই চিন্তায় আমার ঘুম আসতো না। বনের প্রিয় মুহাম্মদ, বলেন উচ্চাওয়াজ বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আইর সাগর আকাশ বাতাস দেখ। তো আওয়াজ করে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখ। দোলের দরা বেহেশতে আজ, দোলের দরা বেহেশতে আজ, জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ডল মেচে, আজকে খুশির ডল মেচে, দুশোর সাহারা আইর সাগর দেখবে যদি আইর সাগর আকাশ বাতাস দেখ। দেখ কামিনার মায়ের কুলে দুলের শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায়, আইর সাগর আকাশ বাতাস দেখবে যদি আইর সাগর আকাশ বাতাস। গভীর মনোযোগ বাবা, আমি বলতে যাচ্ছিলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী বললেন, সিদ্দিক আকবর চলো চলো, এখন আমরা হিজরত করতে হবে, আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, আমার এই মক্কার জমিনে থাকা যাবে না, সিদ্দিক আকবর চলো। তখন কি করলেন বাবারা? অনেক ঘটনা রয়েছে। রাতের বেলায় যখন সিদ্দিক আকবরকে নিয়ে যখন চতুর্দিকে আমার নবীর দেখা যায় হুজরা শরীফ সিদ্দিক আকবর গর্ষ তারা অ্যাটাক করেছে, চতুর্দিকে মানুষ দেখা যায় ঘেরাও করেছে, তখন আল্লাহ বলে, বন্ধু আপনি চিন্তা করার কোনো কারণ নাই, আপনি চিন্তা করেন নাই, আপনি এক মুষ্টি বালু নেন, এক মুষ্টি বালু নিয়ে চতুর পাশে আপনি ছিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আর কি করলেন আমার নবী জানি কি পরে জানি, দেখা যাক কি পরে জানি, যে ঘরের চতুর্দিকে যখন কাফের মুশরিকদের চোখের উপরে যখন ছিটিয়ে দিলেন, তখন তারা যা দেখা যা দেখতে পারে নাই, অন্ধকার মতো হয়ে গিয়েছে। আর আমার নবী আর সিদ্দিক আকবর এই সুযোগে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন যেতে 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 দেখে পাহাড়ে গুহায় মাধ্যমে দেখা যা শরীরটা আক্রান্ত হয়ে গেল। ও বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখা যায় মদিনা তো অনেক দূর, অনেক জায়গা রয়েছে, কিন্তু অনেক দূরে আমরা একটু বিশ্রাম নেই। তখন দেখা যায় আমার নবীর শরীরটাও দেখা যায় অনেক দেখা যায় বিশ্রামে দেখা যায় অনেক সময় আস্তে আস্তে ক্লান্ত হয়ে গিয়েছে। তখন কি করলেন, একটা গুহার মাধ্যমে যখন একটা গুহা দেখতে লাগলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহাটা মনে আমরা এখানে প্রবেশ করতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার উপরে দাঁড়ান, আমি এটা পরিষ্কার করে নেই। এটা অনেক পুরানো গুহা, ওই গুহাটা আমি পরিষ্কার করে নেই। যখন ওই গুহার মাধ্যমে সিদ্দিক আকবর যখন গুহার ভিতরে যখন নামলেন আর গুহার যখন পরিষ্কার করলেন, গুহার মাধ্যমে দেখা যায় গর্তের মাধ্যমে চতুর্দিকে দেখা যায় ছিদ্র ছিদ্র। ওই ছিদ্রগুলো কি করলেন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর দেখা যায় পরনে যে কাপড় ছিল, পোশাক ছিল, এগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই ছিদ্রগুলো ভরাট করলো, পূরণ করলো। তখন দেখা যায় আরেকটা সব যখন ছিদ্রগুলো ভরাট করার পরে একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রটা দেখা যায় ভরাট করার জন্য ওনার কাছে আর জামা ছিল না, কাপড় ছিল না, এমন কোনো জিনিস ছিল না। তখন কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মাধ্যমে আমি আগে নামি, আমি নামার পরে পরিষ্কার করার পরে আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন। যখন গর্তের ভিতরে যখন নামলেন, সিদ্দিক আকবর যখন নামলেন, নামার পরে আমার নবী নামলেন, নামার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এলাকা থেকে আপনি অনেক ক্লান্ত শরীর নিয়ে আপনি দেখা যায় মক্কাতুল মুআজ্জামা, আপনি মাতৃভূমি ছেড়ে আপনি দেখা যায় হিজরতে চলে এসেছেন, আপনার শরীর ক্লান্ত রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সিদ্দিক আকবরের রানটা আমি বালিশ হিসাবে আপনাকে দিয়ে দিলাম, আপনি ইয়া রাসূলুল্লাহ আপনার মাথা মুবারক রেখে দেখা যায় একটু বিশ্রাম নেন, বলেন সুবহানাল্লাহ। তখন সিদ্দিক আকবরের রানটা যখন বালিশ হিসাবে যখন দিয়ে দিলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, মাথাটা রাখলেন সিদ্দিক আকবরের রান মুবারকের মাধ্যমে। যখন নামলেন, যখন রাখলেন, তখন ওই একটা যে বাকি একটা গর্ত ছিল, ওই গর্তটা দেখা যায় সিদ্দিক আকবরের পা দিয়ে দেখা যায় ঢেকে রাখলো, বলেন না সুবহানাল্লাহ। একটা গর্ত সিদ্দিক আকবরের দেখা যায় পা দিয়ে যখন ঢেকে রাখলো, তখন দেখা যায় আমার নবী ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার মাধ্যমে যখন বিশ্রাম নিয়ে যখন একটু একটু ঘুম চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী কি ঘুম যাচ্ছে, তখন দেখা যায় বাবারা গভীর মনোযোগ, আমার নবী ঘুম যাচ্ছেন আর সিদ্দিক আকবর পা দিয়ে গর্তটা দেখা যায় বন্ধ করে রাখলেন। আর ওই গর্তের ভিতর থেকে একটা সাপ, বিষাক্ত সাপ সিদ্দিক আকবরকে দংশন করলেন। ও বাবারা, সাপে দেখা যায় বলতেছেন আমার নবী এখান দিয়ে হিজরত করবে, আমি অনেক আগে আমি শুনেছি, সুতরাং আমার নবীকে দেখার জন্য ছটফট করছি, কিন্তু দেখা যায় সিদ্দিক আকবর সবগুলো গর্তগুলো বন্ধ করে দিল। আর আমি নবীকে এত কাছে আসার পরেও যদি না দেখতে পারি, তখন আমার কপালটা, আমার মনটা দেখা যায় শান্ত হবে না। ও সিদ্দিক আকবর, তোমার পাটা শোনাও। কিন্তু না না না, আমার নবী কষ্ট পাবে, আমার নবীর দেখা যায় ঘুম ভেঙে যাবে। তখন দেখা যায় সিদ্দিক আকবরের পার মাধ্যমে যখন সাপের দংশন করলেন, যখন কাফে যখন দংশন করলেন, তখন দেখা সিদ্দিক আকবর শরীরটা বিষাক্ত হয়ে গেল। তখন দেখা যায় আর বিষের কারণে তখন দেখা যায় চোখকে দিয়ে সিদ্দিক আকবরের চোখ দিয়ে যখন পানি পড়তে লাগলো, তখন দেখা যায় ওই সিদ্দিকের আকবরের দাঁড়িয়ে দিয়ে যখন পানি টপ 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 করে পড়লো, আমার নবীর চেহারা মুবারকের মাধ্যমে যখন পড়লো, তখন দেখা যায় আমার নবীর ঘুম ভেঙে গেল, বলেন সুবহানাল্লাহ।
আর যখন নবীর ঘুম ভেঙে গেল তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার কোন কষ্টের কারণে, আমার কোন ভুলের কারণে, আমার কি আমি লড়াচড়া করেছি নাকি আপনি আরামের ঘুম ভেঙে গেল, আপনি আরামের ঘুম হারাম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তখন দেখেন সিদ্দিকা আকবরের আদব কাকে বলে, আদব কাকে বলে, আমার নবী ঘুম যাচ্ছেন আর সিদ্দিকা আকবরের শরীরটা এমনি বিষে বিষাক্ত হয়ে গেল। তখন দেখা যায় ওই বিষটা সহ্য না করতে করতে দেখা যায় চোখ দিয়ে যখন এক ফোঁটা পানি যখন আমার নবীর চেহারা মুবারকের মাধ্যমে যখন পড়ে গেল তখন আমার নবীর ঘুম ভেঙে গেল। আর ঘুম যখন ভেঙে গেল তখন বলতো ও সিদ্দিকা আকবর তোমার চেহারা মুবারক এরকম কেন, তোমার চেহারা চোখ দিয়ে কেন পানি পড়ছে? ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কোনো একটা বিষাক্ত কোনো জিনিস আমাকে দংশন করেছে, আমার পুরা শরীর বিষে বিষাক্ত হয়ে গিয়েছে, আমার পুরা শরীর বিষে বিষাক্ত হয়ে গিয়েছে। কখনো কোথায় তোমার পাটা সরাও, তখন ওই সাপটা পুরানো সাপটা দেখা যায় বাইর হয়ে গেল। বা ওই সাপ যখন সাপটা আল্লাহর পক্ষ থেকে তখন আল্লাহ সাপের জবানটা যখন খুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কথা আমি অনেক আগে আমি শুনেছি, আপনি এই রাস্তা দিয়ে হিজরত করবেন, এই গুহায় দিয়ে হিজরত করবেন, আপনাকে দেখার জন্য আমি সাপ অনেক দিন ধরে এই গুহার মাধ্যমে অবস্থান করছি, কিন্তু আমার কোনোদিন সুযোগ হয় নাই। কিন্তু আজকে এই আমার কাছে আসার পরে যদি আপনাকে না দেখতে পারি তাহলে আমার মনটা শান্ত হবে না। কিন্তু সিদ্দিকা আকবর তা বুঝতেছে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ক্ষমা করে দেন। যখন সিদ্দিকা আকবরের যখন এই শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেল, ও সিদ্দিকা আকবর সাপে কোথায় দংশন করেছে? ও আমার পার মাধ্যমে দংশন করেছে। কোথায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের থুতু মোবারক নিয়ে ওই যেখানে দংশন করেছে ওই জায়গার মাধ্যমে লেপটু দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কি করলেন? বেন্টিস করে দিলেন। কি দিয়ে? জিহ্বার কি থুতু দিয়ে। কি করলেন? থুতু দিয়ে কি করলেন? যেখানে সাপে দংশন করেছে ওই জায়গাটার মাধ্যমে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক দিয়ে কি করলেন? এভাবে লেপ দিয়ে দিলেন, বেন্ডিজ করে দিলেন। তখন সাথে সাথে বিষ পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন কি হয়ে গেল? বিষ পানি হয়ে গেল। তার জন্য শায়ের একটা নাতে বলতেছেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গর নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গর নবীজি। এখানে নকালী মানুষ তো আছেন, হ্যাঁ ইনশাল্লাহ নকালী মানুষ আছেন না? ওই আছে। বিশেষ করে নোয়াখালী ভাষার একটা আশেকে রসুল এই নাটটা লিখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেন না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গর নবীজি, 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 বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গর নবীজি। এরকম দয়াল নবী খুঁজে পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গর নবীজি। বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকেট দিয়ে চাঁদের দেশে যায়, আঙ্গর নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বলেন আল্লাহু আকবার। इसका कोई सानी नहीं ऐ नबी हमारा है, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं ऐ नबी हमारा है, ऐ नबी हमारा है। যার কোনো তুলনা নাই তিনি হলেন আমাদের নবী। ঠিক কেন বাবারা? যার কোনো দ্বিতীয় নাই তিনি হলেন আমাদের নবী। जिसका कोई सानी
अज़मत का हद न किनारा है, हद न किनारा है। ज़ुर पर हो तोहफा भी, ज़ुर पर है तोहफा भी, डगमग नैया भी। अब जब करम कर दे तो समन किनारे, जिसका कोई साले नहीं है नबी हमारा है। मुस्तफ़ा की अज़मत का हद न किनारा है। আমার গভীর মনোযোগ। সিদ্দিক আকবর ইসলামের জন্য কেমন অবদান ছিলেন, কেন উপহার ছিলেন, কেমন অবদান ছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিক আকবরের জন্য সিদ্দিক আকবর জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম প্রচার প্রসার করার জন্য কি কি লাগবে? আমার নবী বললেন, সিদ্দিক আকবর অনেক অর্থ দরকার রয়েছে। সিদ্দিক আকবর কি করলেন? অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ব্যবসায়িক ছিলেন। ও সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহাম আমার নবীর কদমে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 40,000 দিরহাম জন আমার নবীকে দিলেন। ওই 40,000 দিরহাম থেকে আমার নবী কি করলেন? তা ওই যারা গোলাম রয়েছে আজাদ করার জন্য, তাদেরকে ক্রয় করার জন্য সিদ্দিক আকবরের কাছ থেকে টাকাগুলো নিয়েছেন। আর সিদ্দিক আকবরকে বললেন, ও সিদ্দিক আকবর, তুমি আমার কাছে টাকাগুলো দিয়েছ, কয় ইয়া রাসূলুল্লাহ, আরো লাগলে আরো দিব। আমার নবী কি করলেন? তখন কিছু গোলাম তারা কিছু আগের যুগে মানুষেরা গোলামকে ক্রয় করত। বাজারের মাধ্যমে যেভাবে গরু ছাগল আমরা ক্রয় করে নিয়ে কাজকর্ম করাই, কিতাবের মাধ্যমে অনেক গোলামকে আজাদ করার জন্য আমার নবীকে 40,000 দিরহাম টাকা দিয়েছেন। তখন বললেন তাবুকের যুদ্ধের মাধ্যমে দেখা যায় একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী, তাবুক যুদ্ধের জন্য অনেক অর্থ লাগবে, অনেক জিনিসপত্র লাগবে, অনেক দেখা যায় জিনিসপত্র লাগবে, অনেক সরঞ্জাম লাগবে। সুতরাং কিছু ক্রয় করার জন্য কে কার কাছে যত অর্থ রয়েছে সব অর্থগুলো আমার কাছে নিয়ে আসো। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ঘরে যা কিছু আছে একটা দেখা যায় গাটির মাধ্যমে, একটা কাফনের মাধ্যমে, নয় কিতাবের মাধ্যমে এসেছে চুলার ছাইগুলো, ও এই দেখা যায় গাটির মাধ্যমে সবগুলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন। যখন আমার নবীর কাছে যখন নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা কিছু রয়েছে সব কিছু নিয়েছি, সব কিছু নিয়ে আপনার কদমে আমি দিয়েছি। তখন বললে, ফারুক আজম, তুমি আমার জন্য তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে এসেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিনিসগুলো দিয়ে দিলাম। আর কি ঘরের মাধ্যমে রেখেছ? আমার অর্থ সম্পদ কিছু অর্ধেক থেকে, পুরো সম্পদ থেকে আমি অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক আমার ওয়ারিশ ঘরের জন্য রেখে এসেছি। তখন ফারুক আজম যখন এই কথা বললেন, উসমান জুন্নুরাইন, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 উট দিব তাবুকের যুদ্ধের জন্য। বললেন সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে বললেন সিদ্দিক আকবর, বললেন সিদ্দিক আকবর, তুমি আর কিছু ঘরের মাধ্যমে আছেনি? না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন সব কিছু, আমি সকল কিছু নিয়ে এসেছি। তখন আমার নবী বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যে সব কিছু নিয়ে এসেছো আমার জন্য, তাবুকের যুদ্ধের জন্য, কিন্তু তোমার ছেলে সন্তান বউ বেটির জন্য কি রেখে এসেছো? তখন সিদ্দিক আকবরের প্রেম দেখেন, প্রেম কাকে বলে। এক বাক্যে বলেন, আল্লাহ ও রাসূলকে আমার ঘরের মাধ্যমে রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। তখন রসুল কোথায়? সিদ্দিক আকবরের সামনে। সিদ্দিক আকবরের সামনে আমার রসুল উপস্থিত। তখন বলছে, আমার রসুল জিজ্ঞেস করলেন, ইয়া সিদ্দিক, ইয়া আবু বকর,
তোমার ঘরের মাধ্যমে সব কিছু দিয়ে নিয়ে এসেছ, সোলার সাইগুলো নিয়ে এসেছ, ঘরের মধ্যে আর কিছু রেখো নাই, ডেকচি পাতিল যা রয়েছে সব কিছু নিয়ে এসেছ, সুতরাং তুমি কাকে রেখে এসেছ এবং কিছু খাওয়ার জন্য কিছু জিনিসপত্র রেখে আসছ কিনা? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং রসুলকে ঘরের মাধ্যমে রেখে এসেছি। এরকম আমাদের প্রেম লাগবে, ঠিক কিনা বাবারা? এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, আমি দুইজন ব্যক্তির ঋণ কখনো শোধ করতে পারবো না। বললেন সুবহানাল্লাহ। একজন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দান এমন সময় দান করেছেন যে সময় বেশি বেশি প্রয়োজন ছিল, সেই সময়ে সিদ্দিক আকবর দান করেছেন। নিজের অর্থ দিয়েছেন, নিজের মেয়েকে দিয়েছেন, নিজের জীবন জৈবন সব কিছু আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে আমাদের সকলের আম্মাজান, আমার রসুলের স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখা যায় এমন একটা নারী ছিলেন যে নারী আমার নবীর জন্য 40 মণ স্বর্ণগুলো, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল ওই যুগের মাধ্যমে 40 মণ স্বর্ণগুলো আমার নবীর হাতে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য আমার সম্পদ যা রয়েছে 40 মণ স্বর্ণ আপনার হাতে আমি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আমার নবীর হাতে যখন 40 মণ স্বর্ণ দিয়ে দিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন দেখা যায় ইসলামের কাজে আস্তে আস্তে টাকা ব্যয় করতে করতে সবগুলো বিলীন করে দিলেন। এবং একদিন দেখা যায় অনেক দূর থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও বিবি খাদিজা, ঘরের মাধ্যমে কিছু রয়েছে কিনা? আমার অনেক অনেক পরিশ্রম করে এসেছি, আমার ক্ষুধার্ত পেটের মাধ্যমে দেখা যায় খাওয়ার জন্য আমার বেশি দেখা যাও হয়রান লাগছে। তখন বলতেছেন বিবি খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আমাদের বকরির থেকে এক পেলা দুধ আমরা দহন করে নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এবং প্রতিবেশীরা হাদিয়া হিসেবে 4টা খাজুর দিয়েছে। কয়টা খাজুর? 4টা খাজুর দিয়েছে। আমি 2টা, ও আমার প্রাণের স্বামী, আমি 2টা খাজুর আমি নিজে খেয়েছি, আর 2টা খাজুর আপনার জন্য আমি রেখে দিয়েছি, আর এক পেলা দুধ আমি রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই 2টা খাজুর, একটা পেলা দুধ দিলাম, আপনি পান করেন, ক্ষুধার্ত নিবারণ করেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? দেখা যায় একটা খাজুর নিজে খাইলেন, আর একটা খাজুর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা খাজুর নিজে খাইলেন, আর একটা খাজুর বিবি সাহেবাকে দিয়ে দিলেন, আমাদের আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। আর অর্ধেক, ওই এক পেলা দুধ থেকে অর্ধেক দুধ আমার নবী পান করলেন, আর অর্ধেক দুধ দেখা যায় ওই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো খেয়েছি। না না, তুমি খাও। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, এত ক্ষুধার্ত অবস্থায় একটা খাজুর এবং অর্ধেক পেলা দুধ খাইলে কি পেট ভরে কিনা? পেট ভরে না। তখন দেখা যায় হঠাৎ করে দেখা যায় ওই ইসলামের কাজের জন্য, দ্বীনের কাজের জন্য ঘরের মাধ্যমে খোঁজখবর নিতে পারে নাই। হঠাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা যায় চোখ গিয়েছিল আম্মাজানের শরীরের দিকে। বলেন সুবহানাল্লাহ। আম্মাজানের পোশাকের দিকে যখন নজর করলেন, ও বিবি সাহেবা, আমাদের আম্মাজান খাদিজা, ও খাদিজা, তুমি তো আমাকে 40 মণ স্বর্ণ দিয়েছিলে বিবাহের সময়, তুমি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করো না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমার এতগুলো সম্পদ কোন কাজে ব্যয় করেছেন, কোন কাজে ক্রয় করেছেন? কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন খাদিজাকে যখন এই কথা বললেন, খাদিজা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনি প্রত্যেকটা টাকা দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি ব্যয় করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি এত ধনাঢ্য ব্যক্তি ছিলে, 40 মণের স্বর্ণের অধিকারী মালিক ছিলে, তোমার কাপড় এই অবস্থা কেন? এমন কাজ দেখা যায় পরনের মাধ্যমে যে কাপড়টা ছিল, এমন কাপড়টার মাধ্যমে দেখা যায় এমন জোড়া তালি ছিল, আর এমন জোড়া তালি ছিল, আর একটা জোড়া দেওয়ার জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ।
উনি মা বোনদের, বিশেষ করে মা বোনদের এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ অনুকরণ করতে হবে। আমাদের মা বন্ধু যে হয়তো যে 40 মণ স্বর্ণ নিয়ে এসেছি, তোমার ঘরের মাধ্যমে কাপড় নাই, এক চিরা কাপড়ে কেন থাকবো, তোমার দেখা যায় ঘরের মধ্যে খানা নাই, ঘরের মধ্যে বাজার নাই, এভাবে আমি থাকতে পারবো না, এর কন্ডিশন লাগবে। আমার বাপের সম্পদ নিয়ে আমি টাকা নিয়ে এসেছি, ধন নিয়ে এসেছি, এভাবে আমি থাকতে পারবো না। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, তখন সব সম্পদ দিয়ে দিলেন। এমন বললেন, ও আমার বিবি, কোনোদিনও তো তুমি জিজ্ঞাসা করো নাই, কোনোদিনও জিজ্ঞাসা করো নাই যে এতগুলো স্বর্ণ, এতগুলো টাকার পয়সা সব কিছু আপনাকে দিলাম, যে আপনি টাকাগুলো কোন কাজে ব্যয় করেছেন, কোন কাজে ব্যয় করেছেন। আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতি আমি বিশ্বাস, যেদিন থেকে হাতে হাত রেখে আমি এসেছি, সুতরাং সেদিন থেকে আপনি আমি চিনি এবং আমি মানি। বলেন সুবহানাল্লাহ। তখন বললেন, যখন বিবি সাহেবের দিকে যখন তাকালেন, তখন কাপড়ের মাধ্যমে যে কাপড় ছিল, ওই কাপড়টার মাধ্যমে এমন তালি ছিল আর কোনো তালি দেওয়ার জায়গা নাই। বলেন সুবহানাল্লাহ। তখন বলল, বিবি, এতদিন পর্যন্ত আমার কাছে তুমি কোনো জিনিস চাও নাই কেন? ওই ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার কাপড়ের জন্য যদি আপনাকে বলি, আপনার পকেটের অবস্থা আমি বিবি খাদিজা জানি। বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি জানি, যদি আমি কি বলি আমার কাপড় নাই, ঘরের মধ্যে জিনিসপত্র নাই, তাহলে আপনি যদি না আনতে পারেন তাহলে কষ্ট পাবেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই কারণে আপনার পকেটের অবস্থা আমি জানি, আপনাকে আমি বলি নাই। তখন ও খাদিজা, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আজকে একটা অনুরোধ করবো, 3টা জিনিস চাইবো, আপনি দিবেন কিনা? বলেন না সুবহানাল্লাহ। বিবি খাদিজা জিজ্ঞেস করলো, স্বামী, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো। বললেন, বিবি খাদিজা, তুমি অবশ্যই 3টা জিনিস কি বলো। তখন অনুরোধ করলেন, 1 নাম্বার, আমি খাদিজা যখন মারা যাব, তখন আপনি পরনে যে জুব্বা মুবারক রয়েছে, ওই জুব্বা মুবারক দিয়ে আমাকে মাটি দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাফনে কাপড় কিনবেন না, আপনি জুব্বা মুবারক দিয়ে আমাকে দাফন করবেন। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার আবদার হচ্ছে এটা। আর কি আছে, তুমি আর কি চাও? 2 নাম্বারে বলতেছেন, আপনি আমাকে যখন কবরে রাখবেন, তখন কবরটা চতুর্পাশে আপনি ঘুরবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বারে তুমি আর কি চাও? 3 নাম্বারে যখন সবাই আমাকে দাফন কাফন করে মাটি দিয়ে যখন চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তখন 3টা আবদার আমি রাখলাম। তখন 3টা জিনিস করলে তোমার কি লাভবান হবে? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুব্বা মুবারক যখন আমাকে এই কাপড় দিয়ে যখন দাফন করা হবে, তখন ওই জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করার শক্তি পাবে না। বলেন সুবহানাল্লাহ। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক আমার গায়ে থাকবে, তখন ওই জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। 2 নাম্বার, যে আমি যখন তোমাকে কবরে রাখবো, তখন চতুর্পাশে কবরটা কেন আমি ঘুরবো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার বিশ্বাস, যখন আপনি আমাকে যখন কবরে রাখবেন, কবরে যখন শোয়াবেন, যখন চতুর্দিকে ঘুরবেন, তখন ওই মাটিগুলো সাহস নাই আমাকে যে চাপ দিবে। বলেন সুবহানাল্লাহ। তখন 3 নাম্বারে, তুমি আরেকটা ওসিয়ত করেছিলে, যখন আমি তোমাকে দাফন কাফন করব, তখন সবাই যখন চলে যাব, তখন তুমি কি করবে? হ্যাঁ, সবাই চলে যাবে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দাঁড়ায় থাকবো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস, আপনি সবাই যখন চলে যাবে, আমাকে যখন কবরে রাখবেন, তখন মুনকার নকির কি করবে? প্রশ্ন করবে। ওই প্রশ্নে চল যাবে উত্তরগুলো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম, দিন, ইসলাম, খেদমত আমাদের ভিতরে ফয়দা করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।